بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। আমিনুল ইসলাম সায়েন্স চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকে যে টপিক সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ নিয়ে। তো আমরা কিওয়ার্ড রিসার্চ করার জন্য তো আমরা জানি যে আমাদের অবশ্যই SEMrush অথবা হচ্ছে Ahrefs পেইড টুলসকে ইউজ করতে হয়, অথবা কেউ মচ ইউজ করেন, অথবা যে টুলস ইউজ করেন না কেন, সাজেস্ট বা যেটা ইউজ করেন না কেন। তো এগুলো মূলত হচ্ছে আমাদের যখন ফ্রি ভার্সন থেকে পেইড ভার্সন যে আমরা বেটার কোয়ালিটির রেজাল্টগুলো পাই। তো এখন এই যে বেটার কোয়ালিটির রেজাল্টের জন্য আমরা বিভিন্ন রকম পেইড টুলসকে ইউজ করি। সো আমরা পেইড টুলসকে ইউজ না করে আমরা আজকে দেখবো যে ChatGPT-র থ্রুতে যে সেম কিওয়ার্ড রিসার্চটা আমরা কীভাবে করতে পারি। তো এবং সেটার যে রেজাল্টটা দিচ্ছে ChatGPT আমাদের ফ্রিতে, এই ফ্রিতে রেজাল্টটা হচ্ছে আমাদের মূল যে রেজাল্টটা যেটা পেডের থ্রুতে আমরা পাচ্ছি তার সাথে তার ডিফারেন্স কতখানি। সো প্রথমে আমরা একটু দেখতে যাচ্ছি যে বিশেষ করে হচ্ছে SEMrush-এর মধ্যে আমরা যদি জাস্ট হচ্ছে একটা কিওয়ার্ডকে রিসার্চ করতে যাচ্ছি, তো তার জন্য আমরা হচ্ছে কিওয়ার্ড ওভারভিউ অথবা কিওয়ার্ড ম্যাজিক টুলসে চলে যেতে পারি। সো আমরা কিওয়ার্ড ম্যাজিক টুলসে চলে যাচ্ছি, সেখান থেকে আমরা রিসার্চ করে নিব। তো যাই হোক, একটু ঝামেলা হচ্ছে, আমি একটু আবার ওপেন করে নিচ্ছি। আমরা কিওয়ার্ড ম্যাজিক টুলসে চলে আসতেছি আবার। তো এখানে এসে যে কাজটা করতে হবে, আমাদের পার্টিকুলার কোনো একটা কিওয়ার্ডকে আমরা সার্চ দিব। তো পার্টিকুলার যেহেতু হচ্ছে আমরা হচ্ছে বিডি নিয়ে কাজ করতেছি, আমরা বাংলাদেশ দিয়ে দিচ্ছি, আমাদের গ্লোবাল বা ওভাল রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের জন্য দরকার নেই, আমরা শুধু বাংলাদেশটাই দেখতে যাচ্ছি। তো বাংলাদেশের যদি আমরা ধরি, বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং ট্রেনিং, ডিজিটাল মার্কেটিং কোর্স নিয়ে অসংখ্য রিসার্চ। আমরা আজকে যে জিনিসটা দেখবো ডিজিটাল মার্কেটিং ট্রেনিং নিয়ে। তো আমরা যদি ডিজিটাল মার্কেটিং ট্রেনিং দিয়ে যদি আমরা একটু কষ্ট করে সার্চ দিই, তাহলে আমরা কি রেজাল্ট পাচ্ছি? মোটামুটি ভালো লেভেলের একটা কিওয়ার্ড আমরা অবশ্যই পাবো, যদি এখনো লোড হয় নাই, লোড হোক। টোটাল 172টা কিওয়ার্ড আমরা পেয়ে যাচ্ছি, যার মোটামুটি সার্চ ভলিউম হচ্ছে 910। ওকে, আমরা এখান থেকে হচ্ছে আমরা 172টা কিওয়ার্ড এখান থেকে দেখতে পারবো যে মোটামুটি যেগুলোর সার্চ ভলিউম আছে, ডিজিটাল মার্কেটিং অ্যানালাইটিক্স ট্রেনিংস আছে, ডিজিটাল মার্কেটিং অনলাইন ট্রেনিং কোর্সেস, এখান থেকে বেশ কিছু আমরা রেজাল্ট পেয়ে যাচ্ছি। তো এই যে জিনিসটা ডিজিটাল মার্কেটিং ট্রেনিং যেটা আমরা দেখলাম, এটা শুধু বাংলাদেশের পার্সপেক্টিভে। এখন সেম জিনিসটাকে যদি আমি রেজাল্টটা চাই ChatGPT-র থ্রুতে, তাহলে আমরা কী করবো? তাহলে যে কাজটা করতে হবে, আমাদের প্রম্পটসকে ইউজ করতে হবে। তো দেখেন, আমি একটু আগে হচ্ছে প্রম্পটসকে ইউজ করে এই রেজাল্টটাকে, এই ডাটাটাকে, টেবিলটাকে নিয়ে আসছি। তো সেম জিনিসটাকে প্রম্পটসটাকে আবার ইউজ করব। এই দেখেন, আপনাদের দেখানোর জন্য এখানে আমরা প্রম্পটসে জাস্ট যে হচ্ছে বলা আছে সেটা কি, নাও ইউ আর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ টুলস লাইক Ahrefs or and SEMrush। মানে হচ্ছে আমি হচ্ছে কমান্ড দিচ্ছি যে আমার যে ChatGPT-র এখন যে AI আছে, সে হচ্ছে কি হিসেবে কাজ করবে, অ্যাজ এ কিওয়ার্ড রিসার্চ টুল হিসেবে কাজ করবে, লাইক Ahrefs and SEMrush। দেন কি হবে, দেন আমি তাকে বলছি ফাইন্ড দ্য টেবিল অফ দ্য বেস্ট কিওয়ার্ডস উইথ সার্চ ভলিউম। তা আমাদের এই কিওয়ার্ড অ্যাগেনস্টে কী কী দরকার, সেটা সার্চ ভলিউম দরকার, CPC, পেইড ডিফিকাল্টিস, SEO ডিফিকাল্টিস, কিওয়ার্ড ডিফিকাল্টিস যেটা আমরা বলি, ক্লিক পোটেনশিয়াল পার্সেন্টেজ দরকার, ঠিক আছে। এবং পাশাপাশি হচ্ছে এই জিনিসগুলো, এবং সেটা কোন দেশের জন্য, যেহেতু আমরা বাংলাদেশের জন্য সার্চ করতে যাচ্ছি, সো আমি কান্ট্রি বাংলাদেশকে উল্লেখ করে দিছি। আমি এখান থেকে টপ 20 রেজাল্টস হচ্ছে আমি শুধু অনলি নিছি। এছাড়াও আরও যদি আমি এইটাকে মেনশন না করতাম, সে যতগুলো ম্যাক্সিমাম রেজাল্ট যা ছিল সে দিত। আমি টপ 20 রেজাল্টসের মধ্যেই দেখতে যাচ্ছি যে আমার এখানে আসে কিনা, অথবা যদি আমি এই লাইনটাকে টপ 20 রেজাল্টসকে যদি বাদ দিয়ে দিই, তাহলে আমার টোটাল রেজাল্ট ছিল হচ্ছে 172টা। ওকে, ঠিক আছে। তো এবং লাস্টের দিকে হচ্ছে আমি যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আমরা কিওয়ার্ডটাকে দিয়ে দিয়েছি, ডিজিটাল মার্কেটিং ট্রেনিং, এবং লাস্টে হচ্ছে, এবং সেটা কোনটায় আমরা বাংলাতে চাচ্ছি না, আমরা চাচ্ছি ইংলিশ আউটপুটে। সো এর জন্য হচ্ছে আমরা এই লাইনটাও লিখে দিছি। সো আমি প্রম্পটসটাকে কপি করতেছি, অথবা এখান থেকে কপি করে নিচ্ছি, আমরা 20টা শুধু হচ্ছে এখান থেকে জাস্ট অমিট করে দিব। সো নিচে যদি যে হচ্ছে আমরা লেখে এখানে, এটা হচ্ছে ফ্রিতে হচ্ছে আমরা ইউজ করতেছি এই ChatGPT। এই ChatGPT হচ্ছে টোটালি ফ্রি। এটা আমার কোনো পেইড ভার্সন না যে আমি পেইড ভার্সনে আপগ্রেড করবো, যেহেতু আমারটা ফ্রি ভার্সনে চলতেছে, আমি আপগ্রেডও করি না, আমি ফ্রি ভার্সন দিয়ে দেখাচ্ছি সবার জন্য। তো এখানে এসে আমরা সবই দিচ্ছি, লাস্টে শো আপ টু 20 কিওয়ার্ডস টেবিল, ঠিক আছে। তো আমি হচ্ছে এই টেবিলটাকে কেটে দিচ্ছি, আমার টেবিলটা হচ্ছে দরকার নেই, টেবিলের ভিতরে মাত্র 20টার দরকার নেই, ঠিক আছে। আমি এখানে হচ্ছে এই টেবিল যা আছে সব চাবো। তো আমি এটাকে যদি চাই, একটু ক্লিক করে দেখি আমাকে রেজাল্টটা কীভাবে দেয়। তো একটু ওয়েট করতেছি। দেখেন এখানে অলরেডি হচ্ছে
আমাকে বেশ কতগুলো, আমি এটা লাইনটা কেটে দেওয়ার পরও তো আমাকে বেশ কতগুলো শব্দ হচ্ছে আমাকে সার্চ করে তারা হচ্ছে বের করে দিচ্ছেন। এখনও হচ্ছে অলরেডি খুঁজে খুঁজে নিয়ে আসতেছে। সে টপ 20 রেজাল্টটাকেই হয়তো শো করছে, বাকিগুলোকে সে দেখায় না এখান থেকে। এখান থেকে একটা জিনিস আমরা তাহলে শিওর, বা একটা জিনিস আমরা বুঝে গেলাম যে এইখানে শুধুমাত্র হচ্ছে আমরা যদি প্রোমসটাকে ইউজ করতে পারি বেটার ওয়েতে, তাহলে হচ্ছে আমরা এই যে আমাদের যে হচ্ছে চ্যাট জিপিটি আছে, এই চ্যাট জিপিটি অথবা যে কোনো এ থ্রুতে আমরা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটাকে বের করে আনতে পারি। আমাদের কিওয়ার্ডের অ্যাগেনস্টে তাদের সার্চ ভ্যালু দেখাচ্ছে, তার সিপিসি ভ্যালু দেখাচ্ছে, তার পেইড ডিফিকাল্টিসগুলো দেখাচ্ছে, তার এসিও ডিফিকাল্টিস এবং ক্লিক পয়েন্ট আমরা যতগুলো ছিল, আমরা যদি আরও অ্যাট্রিবিউটস বা আরও ম্যাট্রিক্স সম্বন্ধে জানতে চাইতাম, ওগুলো যদি উল্লেখ করতাম তাহলে সেগুলো হয়তো আমরা ইনফো পেতাম। তো এই জিনিসটা হয়তো বা এসিএম রাশের ডাটার সাথে, এই সব ডাটার সাথে কিছুটা হচ্ছে কোলাবোরেশন হবে, কারণ একটা টুলসে গেলে কিছুটা স্লাইটলি হলেও কিছুটা হচ্ছে ডাটার যে হচ্ছে ভ্যালু থাকে এটা হালকা পাতলা হচ্ছে 19-20 হয়, বাট অ্যাজ এ আইডিয়া এখান থেকে একটা খুব বেটার ওয়েতে, খুব আমরা অল্প সময়ের মধ্যে একটা বেটার আইডিয়া এখান থেকে জেনারেট করতে পারি। তো যাই হোক, আমাদের মূল যে জিনিস ছিল যে আমরা কীভাবে চ্যাট জিপিটির প্রম্পসটাকে ইউজ করে বা কাস্টম প্রম্পস ইউজ করে কীভাবে কিওয়ার্ডটা রিসার্চ করতে পারে, এটাই ছিল আজকে আমাদের মানে মূল ভিডিওর প্রতিপাদ্য বিষয়। তো যাই হোক, যারা হয়তো আমাদের মানে ডিরেক্ট পেইড ভার্সন আমরা কিনতে পারবো না, তো তারা এইভাবে হচ্ছে আমরা চাইলে হচ্ছে প্রম্পসকে ইউজ করে, চ্যাট জিপিটিকে ইউজ করে আমরা আমাদের মতো হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করে নিতে পারবো। তো এইটাই ছিল আজকে আমাদের মূল কনসেপ্ট বা ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয়। তো সবাই ভালো থাকেন।